প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনার কলিকাতার জমিনে শুয়ে আছে যিনার নাম হযরতে সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। চলে যাবেন মানিকতলা, কলিকাতার জমিনে শুয়ে আছে। কত বড় আল্লাহর ওলি ছিল, ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা নাম শুনেছে, নাম শুনেছে। ফুরফুরা দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর। এ যুবকেরা, ওই ফুরফুরা পীর দাদা হুজুর পীর কেবলার পীর সাহেব যিনার নাম হযরতে সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি মানিকতলার জমিনে শুয়ে আছে। এ যুবকেরা, তিনি এত বড় নবী প্রেমিক, রসুল প্রেমিক ছিল, তিনার জবানটা এতটা পাক ছিল। এ যুবকেরা, তিনি যখনই মনে করতেন আল্লাহর নবীর সাথে আমার সাথে একবার কি দিদার হবে না, যখনই মনে করতেন আল্লাহর নবীর সাথে কি দিদার হবে না, এ যুবকেরা সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় নিজের চোখটা খালি বন্ধ করতে, এই বন্ধ করার সাথে সাথে আল্লাহর ওলি সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির সাথে আল্লাহর নবীর সাথে দিদার নসিব হয়ে যেত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তবে সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি তিনার কথা বলতে গিয়ে মনে পড়ে হুজুরের জীবনী খুললে দেখতে পাবে। এ যুবকেরা, সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি তিনার দরবারে একজন ব্যক্তি, একজন মানুষ এসে বললেন, হুজুর একবার আল্লাহ নবীর সাথে আমার কি দিদার হবে না, বড় মনে আশা আল্লাহ নবীর সাথে একবার আমার কি দিদার হবে না। হুজুর বললেন, বাবা তুমি পাটির উপরে বসো, ওই বিছানার উপরে বসো। ওই ব্যক্তিটা ওই সময় পাটির উপরে বিছানার উপরে বসেছিল। আল্লাহর ওলি হযরতে সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় ওই ব্যক্তিটাকে, ওই মানুষটাকে ফয়েজ দিতে লাগলেন, তাওয়াজ্জু দিতে লাগলেন। এই ফয়েজ দেওয়ার পরে দেখতে পাওয়া যায় ওই ব্যক্তির সাথে আল্লাহ নবীর সাথে কয়েক মুহূর্তের মধ্যে দিদার নসিব হয়ে গিয়েছিল। আরো জোরে বলো সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তবে হুজুরের জীবনের মধ্যে পাওয়া যায় হুজুরের দরবারে আর একজন ব্যক্তি এসে বলেছিল, হুজুর আমার অনেক দিন মনে আসা আল্লাহ নবীর সাথে একবার আমার কি দিদার হবে না, আল্লাহ নবীর সাথে একবার কি দিদার হবে না। হুজুর বললেন, সুফি ফাতি আলী ওয়াইসি হুজুর বললেন, বাবা ওই বিছানার উপরে বসো, ওই পাটিটার উপরে বসো। ওই ব্যক্তিও বিছানার উপরে পাটির উপরে বসলেন। আল্লাহর ওলি ওই ব্যক্তিকে তাওয়াজ্জু নিক্ষেপ করলেন, ফয়েজ দিলেন। দেখা যাচ্ছে ওই ব্যক্তির সাথে আল্লাহ নবীর সাথে দিদার হয় না, কেননা ওই ব্যক্তিটার জবান ছিল না পাক। ওই ব্যক্তিটা যে পাটির উপরে বসে আছে, ওই পাটিটা অটোমেটিক কাঁপতে শুরু হয়ে যায়। ওই ব্যক্তির সাথে আল্লাহ নবীর সাথে দিদার হয় না। তার কারণ হলো ওই ব্যক্তিটার জবানটা ছিল না পাক, হারাম খেত, যত রকমের হারাম ছিল হারাম খেত। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাদের বলে দিয়ে যায়, এই জবান যদি আমি আপনি পাক রাখতে পারি, এই জবান পাক রাখার পরে আমি আপনি যতটুকুনি আমল ইবাদত করি না কেন, আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করি না কেন, অল্প হলো আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। জবানটা পাক রাখতে হবে। জবান যদি গন্ডগোল হয়, না পাক হয়, মনে রাখবেন
যত রকমের আমল করেন না কেন, আল্লাহর নবীর সাথে তো দিদার হয় না, হারাম খোরের সাথে দিদার হয় না, হবে না। এবং এই হারাম খেয়ে জবান না পাক করে আল্লাহর দরবারে আপনি যখন দুটো হাত তুলে দোয়া চাইবেন, সেই দোয়াও আল্লাহর দরবারে কবুল হবে না। সারা পৃথিবীর মুসলমান দোয়া করছে, দেখেন তো দেখি, সারা পৃথিবীর মুসলমান দুটো হাত তুলে দোয়া চাইছে। বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য করে, যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির দিকে লক্ষ্য করে সারা পৃথিবীর মুসলমান দোয়া চাইছে আল্লাহর দরবারে। পীর সাহেব দোয়া চাইছে, পীরজাদা দোয়া চাইছে, মসজিদের ইমাম সাহেবরা দোয়া চাইছে, মক্কা শরীফের মসজিদের ইমাম, মদিনা শরীফের মসজিদের ইমাম, আলেম ওলামা, হুজুর, মৌলানা, সাধারণ ব্যক্তি, সারা পৃথিবীর মুসলমান দোয়া চাইছে। কটা হাত আল্লাহর দরবারে কবুল হচ্ছে দেখেন তো? কেন কবুল হচ্ছে না? মূল জায়গায় কিন্তু ক্যান্সার হয়ে গেছে, কঠিন রোগ, কঠিন সমস্যা। এটা একটা কঠিন রোগ, সেটা হচ্ছে হারাম খাওয়া। হারাম খেলে কি হয়? শরীরে হারাম রক্ত তৈরি হয়, ঠিক না ভুল? আর ওই হারাম রক্ত তৈরি হওয়ার পরে আল্লাহর দরবারে দোয়া চাইলে আল্লাহ সেই দোয়াকে কবুল করে না। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই যে আপনাকে আমাকে জবান পাক রাখতে হয়। আর এই জবান পাক রেখে অল্প হলেও যদি আপনি ইবাদত, আমলি জিন্দেগি, আমলি ময়দান যদি তৈরি করতে পারেন, ওই অল্পটাই আল্লাহর দরবারে কবুল হবে। আর একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? আল্লাহর নবী সাহাবা হুজুরকে কি বললেন? বাবা সাহাবা, এই দোয়াটা বলে দিলাম, এই দোয়াটা বাড়িতে গিয়ে আমল করো, আল্লাহ তোমার সংসারে কি দেবে? বরকত দেবে। গরিব সাহাবা, অসহায় সাহাবা, সংসার চালাতে অনেক কষ্ট, মা বাবা ছেলেপুলেদের নিয়ে ঠিক মতন সংসার চলে না। আল্লাহ নবী বলে দিলেন এইভাবে আমল করবে। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবা হুজুরকে দোয়াটা বলে দিয়েছিলেন এবং আমল করার নিয়মটা বলে দিয়েছিলেন। এ যুবকেরা, সাহাবা হুজুরটা আল্লাহ নবীর কাছ থেকে আমলটা নিয়ে, দোয়াটা জেনে নিয়ে সাহাবা হুজুর বাড়িতে চলে গিয়েছিলেন। এ যুবকেরা, সাহাবা হুজুর বাড়িতে গিয়ে দোয়াটা আমল করতে লাগে, দোয়াটা আমল করতে লাগে। একদিন যায়, দুদিন যায়, এইভাবে বেশ কিছুদিন আমল করতে লাগে, আমল করতে লাগে, আমল করতে লাগে। আল্লাহ নবী বলে দিয়েছিল, বাবা সাহাবা, এই দোয়াটা আমল করবে, আল্লাহ তোমার সংসারে আল্লাহ বরকত দেবে, আল্লাহ তোমার সংসারের অভাবকে মিটিয়ে দেবে। এ নবী প্রেমিকেরা, সাহাবা হুজুরটা বেশ কিছুদিন আমল করার পরে ওই সাহাবা হুজুরটা আল্লাহ নবীর দরবারে আবারও একদিন এলে আল্লাহ নবীকে সে সালাম দিলে। আল্লাহ নবী সালামের জবাব দিয়েছিল। এ নবী প্রেমিকেরা, সাহাবা হুজুরটা আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে কি চিনতে পারছেন না? আমি আপনার সেই গরিব সাহাবা, অসহায় সাহাবা, আমার সংসারে বড্ড অভাব ছিল, মা বাবা ছেলে পুলেদের নিয়ে ঠিক মতন সংসার চলতো না। হুজুর আপনি আমাকে একটা দোয়া বলে দিয়েছিলেন, ওই দোয়াটা আমাকে আমল করতে বলেছিলেন, আমি সেই দোয়াটা আমল করেছি। আল্লাহ নবী
বললেন কি হয়েছে বলো। সাহাবা হুজুর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি সেই দোয়াটা আমল করেছি, আমল করার ওসিলায় আল্লাহ পাক আমার সংসারে সমস্ত অভাবকে আল্লাহ দূর করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা সাহাবা হুজুর আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ আমার সংসারে এত আল্লাহ আমার সংসারে এত বরকত দিয়েছে, ওই দোয়াটা আমল করার কারণে আল্লাহ আমার সংসারে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, এত বরকত দিয়েছে, আমার সংসারে আমার বাড়িটার মান ধন রাখার মতো না জায়গা না। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মনে করলে দোয়া চাইতেন, আর দোয়া চাওয়া মানে আল্লাহ রসুলের দোয়া কবুল করতেন। আল্লাহ নবী যদি বলতেন আল্লাহ ওই পাহাড়টাকে আপনি সোনা করে দেন, কি সোনা হতো না? কিন্তু আমার আপনার নবী সাহাবা হুজুরের জন্য দোয়া চাইলেন না, কি করলেন? আমল করার কথা বললেন, দোয়া বলে দিলেন, আমল করতে বললেন। আপনারা নাম শুনেছেন আমার আপনার নবীর আর একজন সাহাবা যিনার নাম হজরতে আবু হুরাইয়া। কি নাম? আবু হুরাইয়া। কি বলা হতো? আবু হুরাইয়া হুজুরকে বলা হতো বিড়ালের, কি বলা হয়? বিড়ালের আব্বা বলা হয় নাকি? আবু হুরাইয়া হুজুর বিড়াল ছানা খুব পছন্দ করতেন, বিড়াল নিয়ে ঘুরতেন। এই জামার ভেতরে এরম জায়গায় বিড়ালের ছানার ভেতরে রেখে দিত, জামার ভেতরে হাতে নিয়ে ঘুরতেন। আল্লাহ রসুল তিনিও খুব পছন্দ করতেন। আবু হুরাইয়া হুজুর একদিন আল্লাহ রসুলের দরবার শরীফে এসে চোখের পানি ফেলে ফেলে কাঁদছেন, খুব কাঁদছেন। আল্লাহ নবী দেখতে পেয়ে জিজ্ঞাসা করেছিল বাবা আবু হুরাইয়া কেন কাঁদো, কি ব্যাপার? আবু হুরাইয়া হুজুর বলছেন, আল্লাহ রসুলকে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমার আম্মা জান আমাকে মেরেছে। কে মেরেছে? আম্মা জান। আর মেরেছে তার কারণটা কি? আবু হুরাইয়া হুজুর বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমার আম্মা জান মেরেছে আমাকে এই কারণে আমি আপনার দরবারে এসে বসে থাকি বলে। আপনার দরবারে এসে বসে থাকি, আপনি কথা বলেন, আমি আবু হুরাইয়া বসে বসে শুনি, আর আপনার এখানে বসে থাকার কারণে আমার মা আমাকে মেরেছে। আবু হুরাইয়া হুজুরের আম্মা জান তখনও পর্যন্ত কিন্তু ঈমান আনেননি। আবু হুরাইয়া হুজুর আল্লাহ রসুলকে বলছেন কি জানেন, চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলছেন হুজুর আপনি আমার আম্মাজানের জন্য একটু দোয়া চান, আল্লাহ যেন আমার আম্মাজানকে হিদায়েত করেন। আল্লাহ রসুল এখানে কিন্তু দোয়া চাইছেন। যখনই আবু হুরাইয়া হুজুর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি আমার আম্মাজানের জন্য একটু দোয়া চান, আল্লাহ পাক যেন আমার আম্মাজানকে যেন হিদায়েত করেন। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে দুটো হাত তুলে দিলেন। মদিনার মসজিদুল নববীতে বসে আমার আপনার নবী দুটো হাত তুলে দিলেন, দিয়ে হযরতে আবু হুরাইয়া হুজুরের আম্মাজানের জন্য দোয়া চাইছে। যখনই আল্লাহ রসুল দুটো হাত তুলেছে আবু হুরাইয়া হুজুর মসজিদ থেকে উঠে দৌড়াচ্ছে। আল্লাহ রসুল হাত তুলেছেন দোয়া চাইছে, আর আবু হুরাইয়া হুজুর মসজিদ থেকে উঠে দৌড়াচ্ছে, ছুটছে। কোথা? দৌড়াচ্ছে। সাহাবা হুজুর আবু হুরাইয়া হুজুরকে ঘিরে ধরেছে, আটকে দিয়েছে। আবু হুরাইয়া হুজুর দৌড়াচ্ছে, অন্যান্য সাহাবা হুজুর আবু হুরাইয়া হুজুরকে আটকে দিয়েছে। সাহাবা হুজুররা বলছে আবু হুরাইয়া তুমি দৌড়াচ্ছ কেন, ছুটছো কেন, কি ব্যাপার? আবু হুরাইয়া হুজুর বলেছিল আমাকে আটকাবে না, আমাকে ছেড়ে দাও, আমি দৌড়াচ্ছি ছুটছি এই কারণে
আমার বাড়ির দিকে আমি দৌড়াচ্ছি, ছুটছি। এই কারণে আল্লাহ রসুল আমার আম্মাজানের জন্য দুটো হাত তুলে দোয়া চাইছে। আমি আবু হুরায়রা এই কারণে দৌড়াচ্ছি, আমি দেখতে চাই আবু হুরায়রা আল্লাহ রসুলের দোয়াটা আল্লাহর দরবারে আগে কবুল হয় না আমি আবু হুরায়রা আমার বাড়িতে আগে গিয়ে পৌঁছাই। জোরে বলবেন না? দেখেন আল্লাহ রসুল তিনি হাত তুলে আল্লাহ দরবারে দোয়া চাইলে আল্লাহ দরবারে কবুল হতো। গরিব সাহাবা যখন দোয়া চাইতে বললেন, চাইলেন না, আল্লাহ রসুল দোয়া চাইলেন না, দোয়া বলে দিলেন। আর আবু হুরায়রা হুজুর যখনই বললেন আমার আম্মাজানের জন্য হিদায়াতের জন্য দোয়া চান, আল্লাহ রসুল দোয়া চাইছে। আর আবু হুরায়রা হুজুর দৌড়াচ্ছে কেন? তিনি এই কারণে দৌড়াচ্ছে, তিনি তো জানে আল্লাহ রসুলের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে। আবু হুরায়রা হুজুর জানে, তাহলে দৌড়াচ্ছে কেন? তিনি বলছে আমি দেখতে চাই, আমি আবু হুরায়রা দেখতে চাই আল্লাহ রসুলের দোয়াটা আল্লাহ দরবারে আগে কবুল হয় না আমি আবু হুরায়রা আমার বাড়িতে আগে গিয়ে পৌঁছাই। জোরে বলবেন না? আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হযরতে আবু হুরায়রা হুজুর ছুটে 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 নিজের বাড়িতে গিয়ে দরজা ঠুকছে। ভেতর থেকে আবু হুরায়রা হুজুরের আম্মাজান আওয়াজ দেয়, বাচ্চা দাঁড়াও। আবু হুরায়রা হুজুরের আম্মাজান গোসল করে পরিষ্কার হয়ে ঘরের দরজাটাকে খুলে দিয়ে বলেছিল, বাবা আবু হুরায়রা আমাকে তুমি নিয়ে চলো, তোমার নবীর কাছে নিয়ে চলো, আমি ঈমানের কলমা পড়ে মুসলমান হব। জোরে হবে না? আল্লাহ রসুল দোয়া চেয়েছে, আল্লাহ পাক কবুল করেছে। আবু হুরায়রার আম্মাজানকে আল্লাহ হিদায়াত নসিব করেছিলেন। জোরে বলো, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, আজ আমরা কিছুটা সময় এখানে বসে 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 নবীর কথা বলছি, নবীর আলোচনা করছি। এ যুবকেরা, এই নবী 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 এখানে বসে বসে নবী নবী করছি। এই নবী নবী করেছি আমরা, শুধু একা নবী নবী করছি যে না, নবী নবী করেছে আল্লাহ নবী সাহাবারা, তারা নবী 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 করেছে। এ যুবকেরা, নবী 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 করেছে আমার নবী সাহাবা হুজুরগণেরা। চার ইমাম নবী 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 করেছিল, যত তরিকার ইমাম তারাও নবী 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 করেছিল। এ নবী প্রেমিকেরা, আপনাদের জানিয়ে দেয়া বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর, তিনিও নবী 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 করেছিল। হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর নবী 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 করেছিল। এ যুবকেরা, কলিকাতার মানিকতলা সুফি ফাতিয়ালি ওয়াইসি হুজুর নবী 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 করেছিল। এ যুবকেরা, ফুলপুরার পীর আবু বকর দাদা হুজুর, তিনিও নবী 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 করেছিল। আপনাদের জানিয়ে দেয়া তিনার পাঁচ কলিজা টুকরা, তিনারাও নবী 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 করেছিল। এ নবী প্রেমিকেরা, আপনাদের এই এলাকার আশেপাশে যত আল্লাহর ওলি শুয়ে আছে নবী 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 করেছিল। আপনাদের বাপ দাদরা তারাও নবী 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 করেছে। এ নবী প্রেমিকেরা, আজ আমরা কিছুটা সময় এই মাহফিলে এসে বসেছি, আপনারা এই মাহফিলে কিছুটা টাইমের জন্য এসে বসেছে। সারাদিন আমরা অনেক জায়গায় বসেছি, উঠেছি, সময় আপনারা দিয়েছে, কিন্তু মনে রাখবে আজ আপনারা এমন একটা জায়গায় এসে বসেছে, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানার রিয়াজুল জান্নাত
বেহেশতের বাগান। এখানে বসলে আমার আপনার হাতের গোনা, পায়ের গোনা, মুখের গোনা, চোখের গোনা, যাকে বলা হয় ছোট ছোট সাগিরা গোনাকে আল্লাহ এখানে বসার শিলা এমনি মাফ করে দেয়। আজ আমরা এখানে এসে কিছুটা সময় বসে নবী 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 করছি। এই নবী 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 করলে কি পাওয়া যায়? নবী 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 করলে আল্লাহ দয়া জান্নাতটা নসিব হয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় সাহাবা হুজুররা তাই আল্লাহ নবীর দরবারে বসে থাকতো। আল্লাহ নবী যখন মদিনার মসজিদের ভেতরে বসতে সাহাবা হুজুরগণেরা আল্লাহ নবীর মুখের দিকে তাকিয়ে থাকতো, আল্লাহ নবীর মুখের আলোচনা শুনতো। এ যুবকেরা, আয় আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয়া যায় হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় মদিনার মসজিদুল নববী শরীফের ভেতরে বসে আল্লাহ নবী একদিন আলোচনা করছে, ওয়াজ করছে, সাহাবা হুজুররা শুনছে। এমন সময় দেখতে পাওয়া যায় ওই মদিনার মসজিদের ভেতরে একজন মেহমান মদিনার মসজিদের ভেতরে প্রবেশ করলে ওই মসজিদে প্রবেশ করে আল্লাহ নবীকে, আমার আপনার নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার কয়েকদিন খাওয়া দাওয়া হয়নি, হুজুর আপনি যদি আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা যদি একটু করে দিতেন তাহলে খুবই ভালো হতো। ওই মেহমানটা মদিনার মসজিদের ভেতরে প্রবেশ করে আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কয়েকদিন খাওয়া দাওয়া হয়নি, আপনি যদি আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে তাহলে খুবই ভালো হতো। আল্লাহ নবী ওই সময় শোনার সাথে সাথে আমার আপনার নবী ওই সময় একজন সাহাবা হুজুরের নাম ধরে ডাক দিলে সাহাবা হুজুরের নামটা ছিল হযরতে আবু তালহা, হযরতে আবু তালহা। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু তালহা, একবার উঠে দাঁড়াও। হযরতে আবু তালহা হুজুর উঠে দাঁড়ালে আল্লাহ নবী ওই সময় বলেছিল, বাবা আবু তালহা, যাও যাও, এই মেহমানটাকে তোমার বাড়িতে নিয়ে চলে যাও, এই মেহমানটাকে তোমার বাড়িতে নিয়ে গিয়ে মেহমানদারি করো, আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে যাবে। জোরে বলবেন না? মদিনার মসজিদুল নববীর ভেতরে আল্লাহ রাসূল বসতেন এবং আলোচনা করতেন। বিদায় টাইমে, বিদায় সময় যুদ্ধের ময়দান যাওয়া হবে, বিভিন্ন যুদ্ধের ময়দান আছে না নাই? যুদ্ধ হয়নি, যুদ্ধের ময়দান যাওয়া হবে, মদিনার মসজিদুল নববীতে ভেতরে বসে আল্লাহ রাসূল আলোচনা করতেন কিভাবে যুদ্ধের ময়দান যাওয়া হবে, কারা কারা যাবে, কারা কারা দায়িত্ব পালন করবে, কোন কোন সাহাবা দায়িত্ব পালন করবে, টোটাল আলোচনা মদিনার মসজিদের ভেতরে বসে আল্লাহ রাসূল করতেন। মদিনার মসজিদের ভেতরে আল্লাহ রাসূল বসতেন, সাহাবা হুজুররা বসতেন, আল্লাহ রাসূল কথা বলতেন, সাহাবা হুজুররা মুখের দিকে তাকিয়ে তাকিয়ে শুনতেন। দুনিয়ার কোনো চিন্তা ভাবনা সাহাবা হুজুরদের অন্তরে তখন থাকতো না। জোরে বলুন। আল্লাহ রাসূল কথা বলতেন, সাহাবা হুজুরদের দুনিয়ার কোনো চিন্তা ভাবনা সাহাবা হুজুরদের মনের মধ্যে আর থাকতো না। আল্লাহ রাসূল হযরত আবু তালহা হুজুরকে বললেন, যাও এই মেহমানটাকে তোমার বাড়িতে নিয়ে যাও, বাড়িতে নিয়ে গিয়ে মেহমানদারি করো, খেদমত করো, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। জোরে বলুন।
হযরতে আবু তালহা হুজুর মেহমানটাকে নিয়ে তিনার বাড়িতে গেলেন। মরুভূমির উপর দিয়ে হেঁটে হেঁটে মেহমানটাকে নিয়ে আবু তালহা হুজুর বাড়িতে নিয়ে গেলেন। মেহমানটাকে বসার ব্যবস্থা করে দিলে। আর আবু তালহা হুজুর বাড়ির ভেতরে ঢুকে গিয়ে বিবি সাহাবাকে বলছে, ও আমার বিবি সাহাবা, আল্লাহর রসুল একটা মেহমানকে আমার বাড়িতে আমার সঙ্গে পাঠিয়েছে, ওই মেহমানটাকে মেহমানদারি করানোর জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। বিবি সাহাবা এই কথা শোনার সাথে সাথে তিনার দুটো চোখ দিয়ে পানি গড়াচ্ছে, কাঁদছে বিবি সাহাবা। শুধু হযরতে আবু তালহা হুজুর এতটুকুন কথা বলেছে, কি বলেছে? আল্লাহর রাসূল একজন মেহমানকে আমার সাথে পাঠিয়েছে, ওই মেহমানটাকে মেহমানদারি করানোর জন্য বিবি সাহাবা তুমি কিছু খাবারের ব্যবস্থা করো। এই কথাটা আবু তালহা হুজুর বিবি সাহাবাকে যখনই বলে, বিবি সাহাবা দুটো চোখ দিয়ে পানি গড়াচ্ছে, কাঁদছে। কেন কাঁদছে? বিবি সাহাবা চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলছে আবু তালহা হুজুরকে, ও আমার স্বামী, ওই মেহমানটাকে দেওয়ার মতো বাড়িতে কোনো কিছুই নাই। কত কষ্ট সাহাবা হুজুরটা করেছে। কোন সাহাবা হুজুরের বাড়িতে একদিন, কোন সাহাবা হুজুর বাড়িতে 2 দিন 3 দিন রান্না হতো না, চুলা জ্বলতো না, রান্নাই হতো না। খাজুর খেয়ে পানি খেয়ে খাজুর খেয়ে 2 দিন, 1 দিন 2 দিন 3 দিন এইভাবে কাটিয়ে দিয়েছে। তথাপি সাহাবা হুজুরা হারাম রাস্তায় কিন্তু পা বাড়ায়নি, হারাম রাস্তায় পা দেয়নি। অনেক কষ্ট হয়েছে, হারাম রাস্তায় কিন্তু আগাইনি। আর এখন লক্ষ্য করে দেখুন, পীর সাহেব বলে, পীরজাদা বলে, আলেম বলে, মৌলানা বলে, ইমাম বলে, হাফেজ বলে, আমি ওপর থেকে বলছি, তারপরে তো সাধারণ মানুষের কথা হবে, বুঝতে পারছেন না? পীর সাহেব বলে, পীরজাদা বলে, ইমাম বলে, হাফেজ বলে, মৌলানা বলে, সব বলা ভুল হবে। অধিকাংশ, অল্প বলছি নি, অধিকাংশ মানে বোঝেন তো নাকি, বেশিরভাগ। আর তারপরে তো সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষ, মুসলমান তো আছেই, জবানকে নাপাক করে ফেলেছে। দুনিয়া করতে হবে, এই দুনিয়া করতে করতে জবানকে শেষ, ব্যাস বিপদে পড়েছে, মার খেচ্ছে, ব্যাস আল্লাহ দরবারে দুটো হাত তুলে দোয়া চাইছে, আল্লাহ হেফাজত করো, আল্লাহ হেফাজত করো। আল্লাহর কবুল করবে? বলুন, কবুল করবে? ইমাম সাহেব চোখের পানি ফেলে কাঁদছে, সারা মসজিদের মুসল্লিও কাঁদছে চোখের পানি ফেলে, আল্লাহ কবুল করেন। এর একটা বড় প্রমাণ দিয়ে যাব। এর একটা বড় প্রমাণ কি জানেন? একটা রোগ, আল্লাহ একটা রোগ দিয়েছিল, রোগ নাম দিয়েছিল, কি নাম? করোনা ভাইরাস। নাম শুনেছেন তো নাকি? কি নাম এটা? করোনা ভাইরাস বেরোয় না? কি ভাইরাসটার নাম বলেন না? ভুলে গেলেন নাকি? আবার পাঠাবে আল্লাহ। হ্যাঁ, তার আগে একটা আবার হয়েছিল, কি জানেন নাম? জানেন কি? জানেন কোনো ওষুধ, কোনো ডাক্তার কিছু কাজ হচ্ছে না, খালি নিয়ে গিয়ে 1 কোমর পানিতে ডুবিয়ে দিয়ে টিপে রেখে দিয়েছে। কি নাম বলেন দেখে? ডিস্কো নাকি? ডিস্কো রোগ, বুঝতে পারছেন? ভুলে গেছেন মনে হয় নাকি? গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় হচ্ছিল না? কোনো আপনার ওষুধ কাজ করছে না, কোনো ডাক্তার কিছু খুঁজে পেচ্ছে না। কি হচ্ছে রে বাবা? 1 কোমর পানিতে নেবে, দাঁড়িয়ে থাকছে, বসে থাকছে, বুঝতে পারছেন কত কঠিন? আর এই করোনা ভাইরাস যখন এলো, সব মুখে সব জ্বালতি দিতে শুরু করে দিল, তাই তো নাকি? হ্যাঁ, ইমাম সাহেবও ভয় খেচ্ছে, পীর সাহেবও মুসাফা করতে ভয় খেচ্ছে, পীরজাদা মুসাফা করতে ভয় খেচ্ছে। কি হবে রে, ভাইরাস চলে না আসে নাকি? কি পরিস্থিতি চলছিল, খালি চিন্তা করে।
মসজিদে মসজিদে দোয়া হচ্ছে, চতুর্দিকে দোয়া হচ্ছে, মসজিদে মসজিদে বিভিন্ন জায়গায় দোয়া চলছে, চতুর্দিকে আজান চলছে, দোয়া হচ্ছে, কত রকমের কি হচ্ছে, সারা পৃথিবী জুড়ে দোয়া চলছিল, ঠিক না ভুল? শুধু পশ্চিম বাংলার জমিনে শুধু যে না, ভারতবর্ষের জমিনে শুধু যে না, সারা পৃথিবী জুড়ে দোয়া চলছিল। এমনও আল্লাহর কিছু বান্দা আজও আছে, আল্লাহর এমনও কিছু বান্দাবান্দি আছে, এরই মধ্যে এমনও কিছু বান্দাবান্দি আছে আল্লাহর, যাদের হাতকে আল্লাহ কবুল করে, হাত তুলতে শুধু অপেক্ষা, আল্লাহ দোয়া কবুল করে। জোরে বলুন, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাদের বলে দিয়ে যায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, হযরতে আবু তালহা হুজুরের স্ত্রী বিবি সাহাবা দুটো চোখের পানি ফেলে ফেলে কাঁদে, কেঁদে কেঁদে বলেছিল, ও আমার স্বামী, ওই মেহমানটাকে মেহমানদারি করানোর মতো বাড়িতে কোনো কিছু নাই, ওই মেহমানটাকে মেহমানদারি করার মতো বাড়িতে কোনো কিছু নাই। এ নবী প্রেমিকেরা, মেহমানটা কে দিয়ে পাঠিয়েছে? মেহমানটা আল্লাহ রসুল তিনি দিয়ে পাঠিয়েছে, আল্লাহ রসুল বলে পাঠিয়েছে, বাবা আবু তালহা, ওই মেহমানটার মেহমানদারি করো, খেদমত করো, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। এই না মনে করে বিবি সাহাবা চোখের পানি ফেলে 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 কাঁদে। আল্লাহ নবী একজন মেহমানকে আমার বাড়িতে পাঠিয়েছে, ওই মেহমানটাকে না অবস্থায় যদি ছেড়ে দিই আমার বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবা হযরতে আবু তালহা হুজুরের সময় করেছিল কি জানে? বাজারের দিকে বার হয়ে গিয়েছিল, বাজারে গিয়ে যদি কিছু পাওয়া যায়, বাজারে গিয়ে যদি মেহমানটাকে মেহমানদারি করার জন্য যদি কিছু পাওয়া যায়, আবু তালহা বাজারে বার হয়ে গিয়েছিল। আর বিবি সাহাবা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, ঘরের একবার এই মাথা, ঘরের একবার ওই মাথা, একবার এদিকে যায় আর একবার ওদিকে যায়, ঘরের একবার এদিকে যায় আর একবার ওদিকে যায়, এ মাথা ও মাথা করতে করতে বিবি সাহাবা দেখতে পায় পাশের বাড়িতে এক ইহুদি কম যাচ্ছে। বিবি সাহাবা যখন দেখতে পেল পাশের বাড়িতে এক ইহুদি কম যাচ্ছে, ওই সময় বিবি সাহাবা আবু তালহা দুটো বাচ্চা ছেলে ছিল, হযরতে আবু তালহা হুজুরের ওই দুটো বাচ্চা ছেলেকে বিবি সাহাবা ওই ইহুদির কাছে পাঠিয়ে দিয়েছিল, বলেছিল যাও ওই বাড়িতে গিয়ে বলবে আমার আম্মা জান পাঠিয়েছে, দুটো গম চাইলো, পরে দিয়ে দেবে। ওই বাচ্চা ছেলে দুটো ইহুদির বাড়িতে চলে যায়, ইহুদির বাড়িতে গিয়ে বলেছিল, ও ইহুদি আমার আম্মা জান পাঠিয়েছে, দুটো গম চাইলো, পরে আপনাকে মিটিয়ে দেবে, পরে দিয়ে দেবে বলেছে। ইহুদি করেছিল কি জানে? ওই গম গুলোকে ঝাড়তে লাগে, গম গুলোকে ঝেড়ে 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 ওই গম গুলোকে বস্তার মধ্যে ভরে দিয়ে ওই বস্তার মুখ গুলোকে বেঁধে বেঁধে সাজিয়ে সাজিয়ে রেখে দেয়। বাচ্চা ছেলে দুটো দাঁড়িয়ে থাকে, ইহুদিকে আবারও বলতে লাগে, ও ইহুদি আমার আম্মা জান পাঠিয়েছে, দুটো গম চাইলো, পরে দিয়ে দিবে বলেছে। ইহুদি ওই সময় করেছিল কি জানে? ওই গমের উচলা গুলো ছিল, ওই গমের উচলা গুলো ইহুদি নিয়ে ওই বাচ্চা ছেলে দুটোর হাতে তুলে দিয়ে বলেছিল, যাও চলে যাও, যাও চলে যাও, এই গমের উচলা গুলো নিয়ে গিয়ে তোমার আম্মা জানের হাতে তুলে দাও। ওই বাচ্চা ছেলে দুটো ওই সময় ওই গমের উচলা গুলোকে নিয়ে আম্মা জানের কাছে এসে বলে, আম্মা জান, আম্মা জান, এই গমের উচলা গুলো আমাদের হাতে তুলে দিয়েছে। এ নবী প্রেমিকেরা,
আল্লাহ নবী সাহাবা হযরত আবু তালহা হুজুরের স্ত্রী ওই গমের উচলাগুলোকে আবার নিয়ে ভালো করে ঝেড়ে পেছড়ে ওর থেকে আবার কিছুটা গম বার হয়। ওই গম থেকে বিবি সাহাবা 3 পিস রুটি তৈরি করেছিল। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই 3 পিস রুটি তৈরি করে বিবি সাহাবা চিন্তা করে রুটি তো 3 পিস, আমি খাবো না আমার স্বামী খাবে না আমার 2 সন্তান 2 ছেলে খাবে না মেহমানটাকে মেহমানদারি করব। বিবি সাহাবা হাতে 3টে রুটি নিয়ে চিন্তা করতে লাগে। এ নবী প্রেমিকেরা হযরত আবু তালহা হুজুর বাজার থেকে বাড়িতে চলে আসে খালি হাতে, কোনো কিছু পাই না, খালি হাতে। বিবি সাহাবার কাছে এসে বলেছিল, ও আমার বিবি সাহাবা আমি বাজারে গেলাম কিন্তু কোনো কিছু পাইনি। ওই সময় বিবি সাহাবা বলেছিল, ও আমার স্বামী আপনি চিন্তা করবেন না, পাশের বাড়িতে এক ইহুদি গম যাচ্ছিল, ওই বাড়িতে তোমার 2 সন্তানকে পাঠিয়েছিলাম, 2 ছেলেকে পাঠিয়েছিলাম, ইহুদি গমের উচলা তুলে দিয়েছিল আর আমি সেই উচলা থেকে কিছু গম বার করেছিলাম। ওই গম থেকে 3 পিস রুটি তৈরি করেছি। এখন কথা হলো এই 3 পিস রুটি আমি যদি খাই, আপনি যদি খান, আপনার ছেলে বলে যদি খায়, তাহলে মেহমানটাকে কি দেব? রুটি কটা? রুটি 3টে। 3 পিস রুটি চিন্তা করছে আমি খাবো না আমার স্বামী খাবে না আমার 2 সন্তান খাবে, সব না খাওয়া অবস্থায়। বিবি সাহাবা যখন স্বামী হযরত আবু তালহা হুজুরকে কথাটা শোনালেন, আবু তালহা হুজুর চিন্তা করছে। বিবি সাহাবা বলেছিল, আমি যখন আপনার হাতে রুটির প্লেটটা তুলে দেবো, আপনি প্লেটটা নিয়ে গিয়ে যখন মেহমানটার সামনে যখন বসাবে, আপনি কিন্তু রুটি খাবেন না, রুটি তো 3টে। মেহমানটাকে পাঠিয়েছে কে? বলো, মেহমানটাকে পাঠিয়েছে কে? আল্লাহ রসুল, আল্লাহ নবী মেহমানটাকে পাঠিয়েছে। বলেছে, বাবা আবু তালহা মেহমানটাকে মেহমানদারি করো আর খেদমত করো, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। চিন্তা করুন, পাঠিয়েছেন কে? আল্লাহ নবী। হযরত আবু তালহা হুজুর খাবার প্লেটটা নিয়ে গিয়ে মেহমানটার কাছে দিয়েছিলেন। মেহমানটা হযরতে আবু তালহা হুজুরকে বলে খাওয়ার কথা। আবু তালহা হুজুর প্লেটে হাত দেয় কিন্তু খায় না। একটা আলো ছিল, ছোট্ট একটা আলো। আবু তালহা হুজুর প্লেটে হাত দেয় কিন্তু খায় না। মেহমানটা খাওয়া শুরু করে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে মেহমানটা যখন খাওয়া দাওয়া সমস্ত খাওয়া দাওয়ার কাজ মিটে যায়, আবু তালহা হুজুর মেহমানটা শোয়ার ব্যবস্থা করে দিলেন, আরাম করার ব্যবস্থা করে দিলেন। পরের দিনে হযরতে আবু তালহা হুজুর রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছেন, আল্লাহ রসুলের সাথে আবু তালহা হুজুরের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়। আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ। হযরতে আবু তালহা হুজুর আল্লাহ রসুলকে সালাম দিলেন। আল্লাহ রসুল সালামের জবাব দিলেন যে আল্লাহ রসুল হযরতে আবু তালহা হুজুরের সালামের জবাব দিয়ে আমার আপনার নবী ওই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু তালহা হুজুরকে বলছে, বাবা আবু তালহা তুমি আগে বলবে না আমি আগে বলবো? আল্লাহ রসুল এই কথাটা কয়েকবার বলেছিলেন, ঘুরিয়ে ফিরিয়ে কয়েকবার বলেছিলেন। কি বলেছিল? বাবা আবু তালহা তুমি আগে বলবে না আমি আগে বলবো? হযরত আবু তালহা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আগে বলুন, আপনি আগে বলুন। আল্লাহ রসুল বলছেন, বাবা আবু তালহা কালকে রাত্রে যে অভিনয়, যে কালকে রাত্রে মেহমানটাকে যেভাবে মেহমানদারি করেছো, যে আমার আল্লাহ
তোমার ওপরে তোমার ফ্যামিলির ওপরে আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ খুশি হয়ে গিয়ে জান্নাতের ভেতরে তোমাদের খাবার ব্যবস্থা আল্লাহ করেছেন। জোরে বলো, জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ করেছেন। জোরে বলো, আর একটু জোরে হবে না? আল্লাহর নবী সাহাবা একজন নাই, দুজন নাই, অনেক সাহাবা আল্লাহ রসুলের, যার মধ্যে আপনারা নাম প্রায় টাইমে প্রায় সময় শুনে থাকেন, যিনার নাম হজরতে আবু বকর সিদ্দিক। কি নামটা শোনেন না? আল্লাহ রসুলের সাহাবা প্রায় টাইমে প্রায় সময় নাম শুনে থাকেন, যিনার নাম হজরতে ওমর ফারুক, যিনার নাম হজরতে আলী, যিনার নাম হজরতে উসমান গনি। এই নামগুলো কি শোনেন না? প্রায় টাইমে প্রায় সময় শুনে থাকেন। কিন্তু আপনাদের বলে যাই, যত সাহাবা হুজুর ছিলেন মনে রাখবেন, সকলের বাড়িতে সংসারে অনেক কষ্ট ছিল। কম বেশি সাহাবা হুজুরের, কম বেশি সাহাবা হুজুরদের বাড়িতে সংসারে খুবই কষ্ট। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন খাওয়া হতো না। সাহাবা হুজুর তিনি বললেন, আল্লাহ নবী দোয়া বলে দিলেন, আর সেই দোয়া আমল করলেন। আর আমল করার কারণে আল্লাহ তেনার সংসারে এত বরকত, এত নিয়ামত দিয়েছিলেন। তিনার বাড়িতে সমস্ত আল্লাহ তিনার সংসারের সমস্ত অভাবকে আল্লাহ দূর করে দিয়েছিলেন। এবং তিনার বাড়িতে তিনার সংসারে মাল ধন রাখার মতন আর কোনো জায়গা ছিল না। জোরে বলুন, জোরে হবে না? সাহাবা হুজুরটাকে অন্য সাহাবা হুজুররা ঘিরে ধরেছিলেন। পরে ও আল্লাহর নবীর সাহাবা ঘিরে ধরে বলছেন, ও আল্লাহর নবীর সাহাবা, আল্লাহর রাসূল আপনাকে কি এমন দোয়া বলেছে একটু আমাদের বলুন। কি এমন দোয়া বলেছে আপনি আমাদের একটু বলুন। সাহাবা হুজুরটা বলছে কি জানে, অন্য সাহাবা হুজুরদের বলেছিলেন, আল্লাহর নবী আমাকে যে দোয়াটা আমল করার কথা বলেছিলেন ফজরের ফরজ নামাজ পড়ার আগে এবং ফজরের সুন্নাত নামাজ পড়ার পরে। ফজরের কি? ফজরের সুন্নাত নামাজ পড়ার পরে এবং ফজরের ফরজ নামাজ পড়ার আগে 100 বার করে, 100 বার করে দোয়াটা পড়তে বলেছিলেন। আর এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ আমার সংসারের সমস্ত অভাবকে আল্লাহ দূর করে দিয়েছে। আর একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? আপনাকে আমাকে আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করতে হয়, যে আপনার সংসারে অভাব, বিভিন্ন রকম দোয়া আছে, আপনি দোয়া তেলাওয়াত করুন, দোয়া পড়ুন। আপনার দোকানে বরকত নাই, আপনার বাড়িতে অশান্তি, বাড়িতে ঝামেলা, নানা রকম দোয়া আছে না রায়, আমল করুন। আল্লাহ দেখবেন সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করবে আমল করার ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন এবং এই জবানটা যেন আমরা যেন সকলে আল্লাহ হেফাজত করে চলতে পারি। আল্লাহ চলার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বলা নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী
जमीन ओ जामा तुम्हारे लिए, मक्के ओ मक्का तुम्हारे लिए। जोर होबे ना सुभान अल्लाह, और एकटू जोर होबे ना। नबी या नबी या नबी या नबी या नबी, जमीन ओ जामा तुम्हारे लिए, मक्के ओ मक्का तुम्हारे लिए। चुनी ओ चुना तुम्हारे लिए, आर से आजी तुम्हारे लिए। जोर होबे ना सुभान अल्लाह, और एकटू जोर होबे ना। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। विश्वनबी दिवस, विश्वनबी दिवस, मक्का शरीफ मदिना शरीफ कमिटी साहबानगण श्रोता बिंदु आई लाभ, আমি বলবো আই লাভ, আপনারা বলবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই লাভ, আরো জোরে আই লাভ। নারে তাকবীর, नारे तकबीर। जमीन ओ जामा तुम्हारे लिए, मक्के ओ मक्का तुम्हारे लिए। चोनी ओ चोना तुम्हारे लिए, आर से आजी तुम्हारे लिए। नबी या नबी या नबी नबी या नबी या नबी नबी या नबी या नबी नबी या नबी या नबी। अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আল্লাহ কারে প্রতি বছরে নাই এবছরও কমিটি ভাইরা আরো অনেক সুন্দর করে, তাই তো নাকি? এবছরে আল্লাহ কারে আরো অনেক সুন্দর করে মাশাআল্লাহ মাহফিলটা তেনারা কায়েম করেছে। যে এর আগের বছরে মনে হচ্ছে পানি হচ্ছিল খুব, না পানি হয়েছিল, যে আল্লাহ কারে কয়েক বছর ধরে আপনাদের খেদমাতে আসছি, আল্লাহ আনাচ্ছেন, যে আপনারা মহব্বত করেন, ভালোবাসেন। একটা আপনাদের সকলের সাথে মহব্বত ভালোবাসা আছে দাদা, সকলের সাথে আল্লাহ কারে মহব্বত ভালোবাসা আছে। বিশেষ করে কমিটি ভাইয়েরা আল্লাহ কারে, হ্যাঁ, তেনারা প্রায় ফোন করে, খবর নেয়, প্রায় ফোন করে। আমিও সুযোগ পেলে মাঝে মধ্যে ফোনও করি, কথাবার্তা বলি, একটু খবর নেওয়া হয়, গ্রামের খবর, পাড়ার খবর, সব খবর নেওয়া হয়। আর আমার পাশে তো বসে আছে, আপনারা জানেন, হাফেজ সাহেব, প্রত্যেকেই জানেন শরীরটাও খুবই অসুস্থ ছিল আগে, তাই তো নাকি? যে আল্লাহ হেফাজত করেছেন, দোয়া চেয়েছি আমরা সকলে, আপনারা গ্রামের মানুষ দোয়া চেয়েছেন, আল্লাহ তেনাকে হেফাজত করেছে। যে হাফেজ সাহেব আছেন, আরও এলাকার যুবকরা মিলে এই মাহফিলটা প্রতি বছরে আল্লাহ কারে করে, প্রতি বছরে করে আপনাদের প্রত্যেকের কম বেশি সহযোগিতায় আল্লাহ কারে। আর সহযোগিতা শুধু অর্থ দিয়ে শুধু করলে হবে না, আপনারা অর্থ দিয়ে যেমন করেন, আর একটা জিনিস খুব ভালো লাগে, আপনারা সময় দিয়েও আল্লাহ কারে সহযোগিতা করেন, করেন না? সময় দিয়ে যে মাহফিল শুধু করেন আপনারা, যে না এই মাহফিলে আপনারা সকলেই এসে বসেন, বসে আপনারা সহযোগিতাও আল্লাহ কারে সময় দিয়ে করেন। আমি দোয়া চাই আল্লাহ আপনাদের এই মাহফিল, আপনাদের বসাকে আল্লাহ যেন কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি খবর পাইনি, আমার পরে আসবেন প্রত্যেক
প্রত্যেকেই আপনারা চেনেন, আপনাদের পরিচিত কাছের মানুষ, আমারও খুব পরিচিত, কি পরিচিত নাই, আপনাদের পরিচিত কাছের মানুষ, আর আমারও খুব মহব্বতের কাছের মানুষ আল্লাহ করে আমারই ভাই, যে জনাব হযরত মাওলানা মোহাম্মদ পীরজাদা জোনায়েদ সিদ্দিকী ভাই আপনাদের খেদমতে আসবেন, আলোচনা করবে, আখিরি দোয়া মোনাজাত করবে। যে আমার আজকে টাইম ছিল 10টা থেকে 12টা আখিরি দোয়া মোনাজাত করা, বুঝতে পারলে, আর ভাইয়ের টাইম ছিল 8টা থেকে 10টা। আজকে ভাইয়ের সাথে দেখা হলো, বুঝতে পারছেন, জোনায়েদ ভাইয়ের সাথে দেখা হলো দরবার শরীফে। আমি বললাম তাহলে এক কাজ করি, আমি গিয়ে প্রথমে উঠে পড়ি, আমি তো বেশ কয়েক বছর ধরে শেষ দোয়া করছি, তাই তো নাকি, বেশ কয়েক বছর ধরে আপনাদের এই মাহফিলটা শেষ দোয়া করি, শেষে থাকি। তা ভাইকে বললাম তাহলে এক কাজ করি, তোমারও যখন আজকে একটা জলসা আর আমারও যখন একটা জলসা, আমি তাহলে প্রথমে উঠি, তুমি শেষে থাকো, আখিরি দোয়া মোনাজাতটা তুমি করবে ভাই, বুঝতে পারলে। যাই হোক, একটা ভাই ভাই সম্পর্ক এটা থাকলে হয়, কি হয় না, যে ভাইকে বললাম তাহলে শেষ দোয়া করবে, বেশি রাত অবধি তো হবে না, 12টা অবধি করা হয়, বেশি রাত অবধি করা হয় না, 12টা অবধি করা হয়। ভাইকে বললাম, ভাইও আল্লাহ করে রাজি হলো। যাই হোক, আমি খবর পাইনি এসেছে কিনা জানি না, এসেছে ভাই, এসে হাজির হয়েছে, এসে গেছে মনে হয়, যত সম্ভব এসে গেছেন তিনি। যাই হোক, আসেন আমরা সকলে এই মাহফিল শুরুতে আল্লাহ করে আমরা সকলে মিলে একটু উঠে দাঁড়াবো, নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে মাহফিল শুরুতে, তাই তো নাকি, আমরা সকলে উঠে দাঁড়াবো, একটু নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একটু রসুলকে একটু সালাম আমরা দেবো। সেটা বসে বসে দেবেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাই তো নাকি। আমরা রসুলকে যখন সালাম দিই, আমরা রসুলকে সালাম যখন দিই, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই, ঠিক না বল, এটা হচ্ছে একটা আদব, এটা হলো একটা আদব। আমরা কিয়াম সালাম শুধু নাই, আরো অন্যান্য মাসলাকে কেন্দ্র করে আমরা ফুরফুরা সিলসিলা আমরা বাড়াবাড়ি কোনো জায়গায় করি না, কোনো জায়গায় বাড়াবাড়ি আমরা করি না। যে দাদা হুজুর পীর কেবলা বলছেন কিয়াম সালাম পড়া হলো মুস্তাহাসান জায়েজ, পড়লে নেকি স্বভাব পাওয়া যায়, না পড়লে নেকি স্বভাব পাওয়া যায় না, পড়লে স্বভাব আছে, না পড়লে গুনাহ নয়। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা তিনি শুধু কিয়াম সালাম নয়, আরো অন্যান্য মাসলাক নিয়ে তিনি কোনো জায়গায় বাড়াবাড়ি করেন। তাই আমরা রসুল প্রেমিক, নবী প্রেমিক, আমরা যখন রসুলকে সালাম দিই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দিই। আসেন সকলে একটু রসুলকে আমরা একটু সালাম জানাই। ইয়া নবী সালাম।